পাকিস্তান একদিন আগে বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম টেস্টের জন্য একাদশ জানিয়ে দিলেও সেই সুযোগ নেই বাংলাদেশের একাদশ জানা যায় কেবল ম্যাচের দিন টসের পর। তবুও বাংলাদেশের প্রথম টেস্টের জন্য একাদশ কেমন হবে তা নিয়ে চলছে সবার মধ্যে জল্পনা কল্পনা। একদিন আগে প্রকাশিত পাকিস্তান টিমে নেই কোনো ফুল টাইম স্পিনার। তার একাদশে রাখা হয়েছে 4 পেসারকে। পাকিস্তানের একাদশে 4 পেসার নেওয়া হলেও বাংলাদেশের সেই সুযোগ নেই বললেই চলে, কারণ রাওয়ালপিন্ডির উইকেটে পাকিস্তানের পেস ডিপার্টমেন্ট সামলাতে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ হতে হবে শক্তিশালী। সেজন্য বলাই যায় পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে থাকছেন না 4 পেসার। কিছুদিন আগেই জানা গেছে যে তাসকিন আহমেদ পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বিবেচিত হবেন না, তাই শরীফুলের নেতৃত্বে 2 পেসার হতে পারেন খালিদ আহমেদ এবং নাহিদ রানা। সেক্ষেত্রে যদিও বাংলাদেশ টিমে 4 পেসার না হয়, তাও বাদ দিতে হবে একজন স্পিনারকে। সেক্ষেত্রে বাংলাদেশ দলে জায়গা হতে পারে অভিষেকের অপেক্ষায় থাকা রুয়েল মিয়ার। তাকে সহ 4 পেসার নেওয়া হলে বাংলাদেশ দল থেকে বাদ দিতে হবে একজন স্পিনারকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারে মেহেদী হাসান মিরাজ কিংবা তাইজুল ইসলামের মধ্যে একাদশে থাকা যে কোনো একজন। সেক্ষেত্রে সাকিব আল হাসান শুধুমাত্র একজন স্পিনার হিসেবে জায়গা পাবেন দলে। তবে বাংলাদেশ দল সেই পথে কতটুকু হাঁটবে সে নিয়ে রয়ে গেছে জল্পনা কল্পনা। কারণ মেহেদী হাসান মিরাজকে বাদ দিতে চাইলে পাকিস্তানের শক্তিশালী পেসারকে বিপক্ষে বাংলাদেশ দলকে নামতে হবে একজন ব্যাটার কম নিয়ে। সেক্ষেত্রে হয়তোবা সাকিব আল হাসানের সাথে প্রথম টেস্টের জন্য দেখা যেতে পারে স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকেই। তামিম ইকবালের অনুপস্থিতিতে বাংলাদেশ টেস্ট দলের ওপেনারের জায়গায় নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন মাহমুদুল হাসান জয়। তবে ইনজুরির কারণে 2 টেস্টেই দেখা যাচ্ছে না দেশের এই ওপেনারকে। তার জায়গায় দলে জায়গা হয়েছে সাদমান ইসলামের। সেক্ষেত্রে বলা যায় জাকির হাসানের সাথে ওপেনিংয়ে জুটি বাঁধবেন সাদমান ইসলাম। সেক্ষেত্রে 1 ডাউনে নামবেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপরে যথাক্রমে 4, 5 ও 6 মুমিনুল হক, মুশফিকুর রহিম এবং লিটন দাস তো আছেনই। সাকিব আল হাসান খেলতে পারেন নাম্বার 7-এ। তবে মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে তাইজুল ইসলামকে খেলতে চাইলে খেলতে হবে একজন ব্যাটার কম নিয়ে। তাই হয়তোবা প্রথম টেস্টের জন্য তাইজুল ইসলামকে বিবেচনা নাও করা হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ দলের পুরো একাদশটা কিছুটা এমন হতে পারে: ওপেনিংয়ে জাকির হাসানের সাথে সাদমান ইসলাম, মিডল অর্ডারে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মুমিনুল হক এবং লিটন দাস। নাম্বার 7 এবং 8-এ যথাক্রমে অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। সবশেষে 3 পেসার শরীফুল ইসলাম, খালিদ আহমেদ এবং নাহিদ রানা।